আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি। এবার গামলার মধ্যে এই কাপ অনুযায়ী আমি সমস্ত জিনিসগুলো নিয়ে নেব। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, আর একটু নেব 2 কাপ মতন আমি এখানে ময়দা নিলাম। আর এখানে সুজি নেব 1 কাপ। এবার ব্যাপারটাকে খুব ভালো করে হাত দিয়ে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আমি আরেকটু দেব। তো আমি এখানে 2.5 কাপ মতন চিনি দিয়েছি। এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে মৌরি। এবার ব্যাপারটাকে খুব ভালো করে একসঙ্গে আগে মিশিয়ে নেব। তো এটাকে আমি আগে মিশিয়ে নিই। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে না আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে ঠান্ডা দুধই দিচ্ছি। আমি অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাপারটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। একবারে সমস্ত দুধ আমি এখানে দিয়ে দেবো না। তো চলো আমি এখানে ব্যাটারটাকে রেডি করে নিই। তো দেখো ব্যাটারটা আমার ঠিক এরকমভাবে আমি গুলিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিলতে বা 1 চিমটি খাবার সোডা, আর দেবো 2 চামচ মতো আমুল দুধ। এবার আমি আরেকটু ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার ব্যাটারটা ঠিক এরকম করে আমি গুলিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখো এখানে আমি একটা লোহার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর আমার এই ব্যাটারটাও এই যে সেট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এটাকেও ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোল হাতা নিও পারলে। তো আমি এখানে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এইবার এই ব্যাটারটাকে তো দিয়ে দিয়েছি। এবার এইটার ওপর থেকে তেলটা আমি হালকা করে দিতে থাকবো, তাতে করে এই জিনিসটা সুন্দর করে ফুলবে। আমার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই আছে। তো দেখো আমার এটা তেল দিতে দিতে ভালো সুন্দর তলাটা ছেড়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। এই যে আমার মালপোয়াটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি তুলে নেব। তো তোলার জন্য আমি এটাকে চামচের ব্যবহার করেছি, তুলে নিলাম। আমি আর একটা ভেজে দেখাচ্ছি। এই যে এখানে তেলটাকে খুব একটা বেশি তাতানো যাবে না। এবার এটার উপর থেকে আমি তেল দিতে থাকবো। যখন এই মালপোয়াটা এই যে ঘুরবে তখন জানবে যে তলাটা ছেড়ে গেছে।
তখন তোমরা হালকা হাতে এটাকে উল্টাতে পারবে। উল্টে দিলাম। এবার এটাকে তেল দিতেই থাকবো, উপর হয়ে গেছে। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে। আমি এরকমভাবে সবকটা মালপোয়া ভেজে নিই। তো বন্ধুরা, এই দেখো আমার এখানে সমস্ত মালপোয়াগুলো রেডি। আমি খুব সহজভাবে একটা রেসিপি তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই যে চারিপাশটা ক্রিস্পি, মাঝখানটা নরম, এরকমই হয়। আমি ছোট ছোট করেই করেছি, বড়ও করা যায়। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখবে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট দিন নেক্সট রেসিপি নিয়ে।